আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইয়া বন্ধুরা, দেশ অথবা দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে ভিডিওটির আলোচনা করব দেশি জাতীয় শিং মাছ চাষ সম্পর্কে রয়েছে তথ্য পরামর্শ। যে সকল চাষিরা অরিজিনাল দেশি জাতীয় শিং মাছের পোনা বা ফিমেল জাতের যে শিং মাছের পোনাগুলো, এই মাছের পোনাগুলো কালেক্ট করতে হলে বা দেখা যাচ্ছে পুকুরে চাষের ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ 5 থেকে 6 মাস সময় প্রয়োজন পড়বে। 5 থেকে 6 মাসে যা মাছের ওজন দাঁড়াবে, যা 15 থেকে 20টা পিস 1 কেজিতে মানে বিক্রি করতে পারবেন। আমাদেরকে ব্যাপকভাবে অনেক চাষি স্পষ্ট করে থাকে যে দেশি জাতীয় শিং মাছের পোনা বা ব্রুড কোয়ালিটি যদি ভালো থাকে, দ্বিতীয় কথা হলো মাছের ফলাফল আমরা সঠিকভাবে পাচ্ছি না। এটার কারণ হলো যখন আমরা ফিমেল জাতের মেল জাতের মাছের পোনাগুলো পুকুরে ছাড়ি, সেক্ষেত্রে মাছের আকৃতি বড় হয় না বা দেখা যাচ্ছে এই মাছের ফলন আমরা ভালো পাই না। অর্থাৎ মাছ নিতে হবে কাটাই করে, দেখা যায় ব্রিডিং করে মাছের পোনাগুলো যদি নিতে চান, দেখা যাচ্ছে ওই মাছের পোনা 4 থেকে 5 মাসে 15 থেকে 20টা পিস কেজি মানে বিক্রি করতে পারবেন দেশি জাতীয় শিং মাছের পোনা। দেশি জাতীয় শিং মাছের পোনা যা কৃত্রিম পদ্ধতি অথবা পুকুরে চাষের যে ক্ষেত্রে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে, এককভাবে চাষের থেকে মিক্সভাবে চাষ করবেন। এই মাছের পোনাগুলো চাষে লাভ রয়েছে। যে সকল চাষিরা রুই মৃগেল বা অন্য কাপ জাতীয় মাছের সাথে বা বাংলা কাপ জাতীয় বা ক্যাটফিশ জাতীয় যেমন গুলশা, ট্যাংরা, শিং, মাগুর এসব মাছের সাথে ভ্যারাইটিস মিলিয়ে চাষ করবে, তাহলে প্রতি শতাংশ ছাড়তে পারবে 200, 250 বা 300 পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারে। যে সকল চাষিরা অরিজিনাল জাতীয় শিং মাছের পোনা পুকুরে চাষ করতে চান রুই মৃগেলের সাথে, সেই ক্ষেত্রে 300 থেকে 350 পিস। আর যদি গুলশা, ট্যাংরা মাছের সাথে, তাহলে প্রতি শতাংশে 250 থেকে 300 বা 400 পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারেন। শিং মাছের পোনাকে খাবার দিতে হবে 5 ফিট খাবার। যখন বাংলা মাছের সাথে ছাড়বেন তখন খাবার দিতে হবে রাত্রে সন্ধ্যা 6টা থেকে 5টার ভিতরে খাবার দিতে হবে। আর যখন আপনারা অন্য ভ্যারাইটিস মাছের সাথে ছাড়বেন, যেরকম গুলশা, ট্যাংরা মাছের সাথে, তখন খাবার দিতে হবে বিকাল টাইমে। তো গুণগত মাছের পোনার জন্য যোগাযোগ করতে পারেন।